বাচ্চারা যখন এত খুশি হয় তখন কি খুশি না হয়ে থাকা যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি মোস্ট ফেভারেট একটা জায়গা, সেটা আমার ছেলের ফেভারেট, সেটা হচ্ছে বাবুল্যান্ড। এটা যে আরাফে কতবার আসছে আমি হয়তো নিজেও গুনে জানি না, কারণ ও নারায়ণগঞ্জ নানু বাসে গেলে বাবুল্যান্ডে যেত, ঢাকাতে আমাদের বাসে থাকলে বাবুল্যান্ডে আসতো। বাট লাস্ট 1.5 বছর হয়েছে আমি ওকে নিয়ে আসতে পারিনি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একবার আসা হয়েছে, তারপর আর আসা হয়নি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ে ছেলে দুজনকে নিয়ে আসছি, আর আলহামদুলিল্লাহ ওরা এত বেশি মজা করেছে, সত্যি কথা আমি খুবই খুশি হয়ে গেছে। আর একটা মার জন্য এর থেকে বড় আর কি লাগে যখন বাচ্চারা কোনো জায়গায় গেলে খুব বেশি আনন্দ করতে পারে। আর বাবুল্যান্ড এমন একটা প্লেস যেখানে প্রতিটা বাচ্চা এত বেশি এনজয় করে, বাচ্চার এই এনজয় মুভমেন্টটা দেখলে সকল বাপ মারে খুবই খুশি লাগবে। আর এই যে দেখেন আমার বুড়িটা তো এত বেশি খেলা করছিল ওর ভাইয়ের সাথে, ও তো এতগুলো বল দেখে সত্যি খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। মানে আমি ফার্স্টে ভেবেছিলাম ও হয়তো ওইখানে যে একটু বিরক্ত করবে, বাট আলহামদুলিল্লাহ ওইখানে যে ওই তো খুবই খুশি। দুই ভাই বোন মিলে এত বেশি এনজয় করেছে, সত্যি কথা আমার সত্যি আমি আগে জানলে হয়তো আরও আগে আসতাম। যাই হোক, তো ওই দিন হচ্ছে আমি আমার মোবাইলে একটা অফার পেয়েছিলাম, ফ্রাইডে ছিল, তো ভেবেছিলাম বাচ্চাকে নিয়ে যায়। আর এমনি তো এখন ফ্রাইডে হলে আরাব বের হতে চায়, তো বাবুল্যান্ডে গিয়েছিলাম সেই দিন। এটা হচ্ছে ওয়ারিতে, তো এখানে ওদের অনেক কিছু সেল করে, ব্যাগ বুকস বা এইরকম টাইপের বাচ্চাদের, কারণ এখানে কিন্তু প্রি স্কুল হয়। তো এখানে হচ্ছে একটা আপু একটা বেবিকে খুব সুন্দর করে ড্রয়িং করে দিচ্ছিল। তো আমি এখানে আরাফকে নিয়ে আসিনি, কারণ আরাফে এগুলো দেখলে ও করতে যাবে, বাট আরাফের একটু অ্যালার্জি প্রবলেম, সে কারণে হচ্ছে আমি ওকে এগুলো দেখাইনি, কারণ আমি জানি ও দেখলে এটা করতে যাবে। এর আগে পয়লা বৈশাখে আমি ওর হাত গালে দিয়েছিলাম, বাট ওর একটু অ্যালার্জি প্রবলেম হয়েছিল। তো যাই হোক, বাচ্চারা প্রত্যেকটা মোমেন্ট মানে প্রতিটা সেকেন্ডে এখানে আসলে মানে ওরা একটা সেকেন্ডও বসতে চাবে না, মানে এটা ওইটা করতেই থাকবে। ওদের আনন্দ দেখলে সত্যি কথা খুবই ভালো লাগে। তো এখানে আমার বেবিটা একটু সবার সাথে হাই হলো করছে, ও তো এক সেকেন্ডও কুলে থাকতে চাচ্ছিল না। তো ওয়ারি এই আউটলেটটার মধ্যে ট্রেনের যেই সিস্টেম, এটা আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলে যে কতবার এই ট্রেনে উঠেছে, এটা প্রতি 10 মিনিট পর পরই স্টার্ট হয়। তো এখানে বুড়িটাকে আমি দেইনি, কারণ ও ছোট মানুষ আর আরাফও ছোট, ওকে ধরে রাখতে পারবে না, সে কারণে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে দেখছিল, খুব বেশি এনজয় করছিল। আসলে এই মোমেন্টটা খুবই সুন্দর হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। আমরা যারা ঢাকাতে থাকি, বাচ্চারা প্রতিনিয়ত খোলা জায়গায় খেলতে পারে না, সেটার জন্য সপ্তাহে একদিন বা মাসে একদিন এরকম প্লে জায়গা আনলে এটা সম্পূর্ণ ইনডোর। সো এখানে বাচ্চারা খেলা করলে আমি মনে করি না যে কোনো বিপদ হবে। তারপর এখানে অনেক ধরনের বিপদ হয়ে যেতে পারে, তারপর আমি বলবো সাথে তো গার্জেন থাকে অবশ্যই, আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বেবিদের কোনো প্রবলেম হবে না। আমি 2 বাচ্চা নিয়ে গিয়েছিলাম, তারপরও আমি দুনো বাচ্চার সাথেই ছিলাম। আমি আমার আরাফকেও দেখেছি, আমার মেয়ে আনাবিয়াকেও দেখেছি। সো আমি দুইজনকে দেখে দেখে রেখেছিলাম। তো অনেক গার্জেন আছে যে এখানে বাচ্চাকে খেলা করতে দিয়ে সে এখানে বসে থাকে, আমি বলবো এটা না করে, বাচ্চা যদি একটু ছোট থাকে আমি বলবো বাচ্চাদের সাথে থাকাটাই বেস্ট। তো আমার বুড়ি তো এটার ভিতরে একটা মিউজিক হচ্ছিল, মিউজিক শুনে সে অলরেডি ডান্স করা শুরু করে দিয়েছে, কতটুকু পাকনা হতে পারে মাশাল্লাহ। আনাবিয়া ওর ভাই যা যা করবে ও সব কিছু কপি করার ট্রাই করবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোই হয়েছে আমার জন্য। সো ওর ভাই হচ্ছে এখানে খেলা করছিল, উইও এটার ভিতর বসে খেলা করছিল। তো আমি বলবো বাচ্চাদের জন্য বাবুল্যান্ড একটা বেস্ট প্লে, কারণ এখানে এই প্লেগ্রাউন্ডের ভিতরে আপনার গরম লাগবে না, গরমের দিনের জন্য তো বেস্ট। কারণ বাহিরে বাচ্চারা যখন খেলাধুলা করে বাহিরে, আর আমার ছেলের অনেক বেশি ডাস্ট অ্যালার্জি, বাহিরে কোথাও নিয়ে গেলে ওর মানে এত বেশি প্রবলেম হয়, মানে ও সারাক্ষণ কাশতেই থাকে। সো এই কারণে হচ্ছে আমি খুব কম একটা পার্কে বা ঘুরতে নিয়ে যাই। আমার বাসার পাশে যে মাঠটা আছে সেটা তো আমি খুব কম নিয়ে যাই, কারণ অনেক বেশি ডাস্ট অ্যালার্জি। সো এখানে আসলে আমি একটু নিরাপত্তা ফিল করি। সো আমার বেবি এখানে এসে খেলাধুলা করলে অ্যাকচুয়ালি আমি মানে আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, কথায় কথায় তো সেই পুরনো কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম, আপনারা কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করেছেন? যদি আপনি দুটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই দুটো করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আর হচ্ছে যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্টস আমার জন্য অনেক বেশি মূল্যবান, এবং অবশ্যই ভালো মন্তব্য করলে আমি বেশি খুশি হব।
বাবুল্যান্ডের প্রতিটা শাখার মধ্যেই ওদের ছোট একটা রেস্টুরেন্টের মতন আছে, যেখানে আপনার বাচ্চাকে নিয়ে হালকা পাতলা খাবার খেতে পারেন। ওদের খাবারগুলো খুবই টেস্টি এবং ইয়ামি। বাট ওই দিন আমরা কোনো কিছুই খাইনি, কারণ আমি পুরো 2 ঘন্টা ছিলাম না। আমার ছোট বেবি যেহেতু ছোট ছিল, সে কারণে আমি খুব তাড়াতাড়ি চলে আসছিলাম, কারণ আমি ওই ছোট বেবির জন্য কোনো খাবার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, কারণ একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম বাসা থেকে। তো এর জন্য আমাদের ওই দিন বা ওইখানে কোনো কিছু খাওয়া হয়নি, বাট আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে আরেকটা আপু আরেকটা বেবিকে খুব সুন্দর করে হচ্ছে স্পাইডারম্যানের যে এটা তৈরি করছিল। এটা আসলে আপু খুব সুন্দর ড্রয়িং পারে। আমি জানি না আপুটার নাম কি, বাট আপু খুব সুন্দর ড্রয়িং জানে। আমি যে কয়টা বেবির দেখলাম খুব সুন্দর করে, আপনি চাইলে আপনার বেবিকে এখানে নিয়ে যে তার ড্রয়িং করে নিয়ে আসতে পারেন। আসলে আপু খুব ভালো ড্রয়িং জানে। তো এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম। তো বেবি দেখেন এখানে একটু খেলা করছিল, আর এটা হচ্ছে বাবুল্যান্ডের সে ভাইরাল ডান্স। তো দেখেন আরাফ সে একাই সে নিজের মতন ডান্স করছে। সত্যি কথা, প্রতিটা বেবি দেখেছেন সে নিজের মতন করে ডান্স করছে। আসলে বাবুল্যান্ডটা খুবই ভালো। আমি বলবো আপনার বাচ্চা ছোট হয়ে থাকলে অবশ্যই একবার হলো বাবুল্যান্ডটি নিয়ে যান, আপনি দেখবেন আপনার টাকা সার্থক। আর একবার যদি যান দেখবেন আপনার মোবাইলে এরকম মেসেজ আসবে, অনেক অফার টফার থাকবে, সো অফার দিয়েও আপনি আপনার বেবিকে নিয়ে যেতে পারবেন। তো এখানে ট্রেনটা অফ ছিল, তো আমি একটু 2 ভাই বোনকে বসিয়ে ছবি তুললাম, কারণ এখানে বসে থাকলে একটু রিস্ক যদি ট্রেনটা স্টার্ট হয়ে যায়, কারণ আনাবিয়া অনেক ছোট, ও যদি পড়ে যায়, সে কারণে আমি এখানে আনাবিয়াকে স্টার্ট টাইমে দিইনি। যখন একটু বন্ধ ছিল তখন হচ্ছে আমি একটু ছবি তুলেছি। আর এটা তো ওদের 2 ভাই বোনের ফেভারিট একটা জায়গা ছিল। এটা পুরাটা পানির ছিল, সো পানিটা যখন লড়াচড়া করে ওরা খুবই বেশি এনজয় ফিল করে। আসলে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। এর আগের ভিডিও তো আমি বলেছিলাম এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, সো এইবারকার ভিডিও তো বলছে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এটা আসলে অনেক ভালো লেগেছিল, সো মনে মনে লাগছিল আমি যদি একটু উঠতে পারতাম। আর এই ড্রয়িংটা খুব সুন্দর ছিল, আর তার সাথে সাথে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।